আচ্ছা, পলিনোমিয়ালের লাস্ট পার্ট যেটা আজকে করলে আমরা মোটামুটি শেষ হয়ে যাবো পলিনোমিয়াল। আমরা আজকে দেখি কিটা কিটা আছে। বহুদিন যে বুঝছো নি ওই যে রিলেশন বিটুইন দা রুটস অ্যান্ড কোফিশিয়েন্ট, ওই যে জিএক্স দিয়ে পিএক্স রে ডিভাইড করা লাগে, এটা তো কোয়েকশন কেমনে আইব তো কইয়া দিলাম আমি। এটা বুঝছো না নি? আচ্ছা, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, ওই যে ভেরিফাই দ্য রিলেশন বিটুইন দ্য কোফিশিয়েন্ট এন্ড সলিউশন, এটা করতে পারোনি, ভেরিফাই করতে পারোনি। সলিউশন বাইর করিয়া সাম বাইর করতে হয়, কোফিশিয়েন্টের রিলেশন বাইর করতে হয়। এটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের সলিউশন যদি আলফা জানি ওরে বুঝছেনি। আচ্ছা, আলফা আর বিটা যদি হয় তাইলে আমরা কিতা করতে পারি কোসাইন, তারা দুইটা সাম বাইর করতে পারি। কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা যদি এরকম হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c হয়, আর এটার যদি দুইটা সলিউশন আলফা আর বিটা হয়, তাইলে এই দুইটা সলিউশনের সাম আলফা প্লাস বিটা, সাম মিন্স যোগ, এটা কিতা হয় মাইনাস বি বাই এ। আচ্ছা, এটা তো কোফিশিয়েন্ট হয়, এটা তো জানো। তোমার যদি ভেরিফাই দ্য রিলেশন বিটুইন কোফিশিয়েন্ট এন্ড সলিউশনস, দ্যাট মিন্স তোমার সলিউশন বাইর করে সাম বাইর করতে লাগবো, আর মাইনাস বি বাই এ বাইর করতে লাগবো, আর দেখতে লাগবো যে এই দুটোটা কি সমান হয়নি, ভ্যালুটা সমান হয়নি। মানে এফ আলফা প্লাস বিটা করলে যে ভ্যালু আর মাইনাস বি বাই এ করলে যে ভ্যালু, এটা সমান হইতে লাগবে। হয় আরেকটা লাগে আলফা ইনটু বিটা, সি বাই এ, মানে এটা প্রোডাক্টটা যেটা হইব এটা সি বাই এর লগে মিলতে লাগবে। ঠিক আছে না, এরকমই তো জিনিসপত্র আসলো। ঠিক বুঝাই দিন। কয়ার যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তো এখানে এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল কত, ডিগ্রি 2। এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল সলভ করলে আমরা সলিউশন কতটা পাইমু, দুইটা পাইমু না নি। আর কিউবিক যদি পলিনোমিয়াল হয় তাইলে তিনটা পাইমু। তাহলে এটার দুইটা সলিউশনে আমি নাম দিছিলাম, একটারে আলফা আর একটারে দিছিলাম বিটা। আমি বলতে আমি কোনো মহান বৈজ্ঞানিক বা ম্যাথমেটিশিয়ান না যে নাম দিতাম, এটা অরিজিনালি চলে আর কি। আলফা বিটা, ঠিক আছে, একটা আলফা একটা বিটা। এখন এই দুইটারে তো অ্যাড করা যাইব না নি। আচ্ছা, এবার এই দুটো অ্যাড করলে আমরা কই সাম অফ দা সলিউশন কই, মানে ভাষায় সাম অফ দা সলিউশন। এটা কার সমান হয় কোসাইন, মাইনাস বি বাই এর সমান হয়। এই বিটা কি এক্স এর কোফিশিয়েন্ট, এন্ড এটা কি এক্স স্কয়ার এর কোফিশিয়েন্ট। এখন তোমার এই পলিনোমিয়ালটা যদি এরকম থাকতো এটি স্কয়ার প্লাস এটি প্লাস সরি বিটি প্লাস সি, তখন টি হইল না তোমার ভেরিয়েবল। ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করে এটা কার কোফিশিয়েন্ট হইব। ঠিক আছে নি, বুঝতে পারছো নি? তুমি দেখ রায় নি, কারণ এখান থেকে বলে শুনছি দেখা যায় না। আজকে তারা কমপ্লেন করে স্যার এখান থেকে বইতে দেখি না কিছু। স্পষ্ট বোর্ড দেখছো, লেখা কি বাইন দেখছো না? ভেরি গুড। আচ্ছা, আরেকটা ভেরিফিকেশন কিতা আছে, যে এই দুইটা সলিউশনের যে প্রোডাক্ট, এটা কিতা হইতো সি বাই এ। দ্যাট মিন্স কনস্ট্যান্ট টার্মরে যদি তুমি কোফিশিয়েন্ট অফ এক্স স্কয়ার দিয়ে ডিভাইড করো, এটার সমান হইতো। ঠিক আছে, কিভাবে আমরা ভেরিফাই করব, ভেরিফাই করতে গিয়া ধরো আমি একটা ইকুয়েশন দিই তোমরা, এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 12, we say find the solution of this polynomial and verify the relation between the solution and coefficient. Question টা হলো find the solution, ঠিক আছে, solutions and verify the relation between coefficient and solution.
কিতা কইছে কোসেন find the solution and verify the relation between solution and coefficient তো আগে তোমার সলিউশন বের করতে লাগবে বের করতে পারবে ফ্যাক্টরাইজ করতে মিডল টার্ম প্রসেস মিডল টার্ম দেখো এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল রে আমরা যখন সলভ করি আমরা বিভিন্ন প্রসেসে সলভ করতে পারি এখন আমরা জানি শুধু মিডল টার্ম প্রসেস সলভ করতে পারবে সলভ করা তাড়াতাড়ি সবে তো আগে আমরা এটারে সলভ করিয়া বাইর করতে লাগবে তার সলিউশন গুলা ঠিক আছে তো আমরা লিখবো আমরা যে পলিনোমিয়ালটা আছে এটারে যদি ইকুয়ালস টু 0 দেই x² + x - 12 ইকুয়ালস টু 0 দেই তাহলে এটা কি হয়ে দাঁড়াইবো একটা ইকুয়েশন হয়ে দাঁড়াইবো এই ইকুয়েশনটা আমরা সলভ করতাম তখন এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল এটা সলভ করব আমরা কি দিয়া মিডল টার্ম প্রসেস দিয়ে মিডল টার্ম প্রসেস সলভ করতে কি তাইবো এখানে 1 আছে এখানে -12 আছে এই দুটো ইনটু করলে -12 তো আমরা -12 এর ফ্যাক্টরাইজ করিয়া এমন দুইটা নাম্বার প্রোডিউস করতাম বানাইতাম যাতে কি হয় এই দুইটা নাম্বার রে ইনটু করলে আবার 12 আইতো আর এড অথবা সাবট্রাক্ট করলে কি তাইতো সাবট্রাক্ট করলে 1 আইতো এখানে যেটা আছে মিডলের যে টার্মটা আছে 1 এটা আইতো ঠিক আছে তো এটা কি রকম হয় x² + 4 - 3 * x - 12 = 0 দেখো 2 টু যা 4 4 3 যা 12 আবার 4 - 3 কত হইব 1 হইব এবার x² + 4x তারপরে প্লাসে মাইনাসে -3 * x 3x - 12 = 0 এবার কমন নেওয়ার পালা এটা এবং এটা থেকে কমন নিতে এটা এবং এটা থেকে কমন নিতে এই দুইটার মধ্যে কোন টার্ম কমন আছে বলতো x কমন আছে x কমন আছে x নিলাম কি থাকবে এখানে x এখানে কি আছে 4 এই দুইটা টার্ম থেকে কি কমন নিবে -3 we are taking -3 as common either of x plus 4 কেন তুমি আবার ভেরিফাই করতে পারবে মাইনাস ইনটু প্লাস মাইনাস 3 into x 3x minus plus minus into plus minus 3 4 যা 12 equals to 0 এবার আমি এই জায়গাতে করি নি না নি দেখো এটা আবার এটা কমন তাহলে এটার একটা ব্র্যাকেটে রাখুন আর আনকমনটির একটা ব্র্যাকেটে রাখুন তোমরা মিলাইয়া নিও আমার লগে তাইলে এখান থেকে আমরা দুইটা সলিউশন কিতে পাইমু আচ্ছা x + 4 * x - 3 = 0 এটা মানে কিটা দুইটা জিনিসের প্রোডাক্ট হলে রেজাল্ট 0 হয় এর মানে তার মধ্যে যে কোনো একজন 0 হইতে লাগবে কারণ আমরা জানি না এটা 0 না এটা 0 তাহলে কি আমরা কোন হয় এটা 0 আর নাইলে এটা 0 জানি না তো কোনটা 0 তাহলে কি আমরা কোন হয় এটা 0 নাইলে এটা 0 দ্যাট মিন্স আইদার x + 4 = 0 or x - 3 = 0 এটা তো ভুল করছো করো তাহলে এবার এটারে সলভ করতাম তাহলে এখান থেকে x এর ভ্যালু কি আইবো x = -4 এখন তুমি দরিয়া নিতে পারো যে লেট আলফা = -4 এন্ড বিটা = 3 আমরা এই দুটো ধরে নিতে পারবো এখন ভেরিফাই করা মানে ভেরিফাই কেমনে করমু দেখছি তো হইছে তো কইরা ঠিক আছে আই আমরা কইলাই পট করে শেষ বইটা এবার ওই দেখো এবার আমি আলফা প্লাস বিটা বাইর করি আলফা কত কোসাইন -4 বিটা কত 3 তাহলে এখানে এবার -1 এটা হলো আমি ডাইরেক্ট সলিউশন দুইটা অ্যাড করিয়া বাইর করছি এখন আমি কইয়ার যে সাম অফ দি সলিউশন ওই দেখো আমি কি তাহলে কি আর সল টু দি পাওয়ার n s তোমরা এটা লিখিও না সলিউশন সেটা তোমরা লিখিও না তোমরা সলিউশনই লিখিও তাইলে -b/a কইয়া দিলাম তো বুঝার লাগে যে তোমরা এটা লেখতাই না এরপরে তুমি কেমনে কইবা বুঝছেন ঠিক আছে তবুও চেষ্টা করে বুঝার যে এখানে তোমরা সলিউশনই লিখতাই এবার -b/a এটারে তোমরা এটাও লিখতে পারো যে মাইনাস কোফিশিয়েন্ট অফ আচ্ছা কোফিশিয়েন্ট অফ x বাই কোফিশিয়েন্ট অফ x² কোফিশিয়েন্ট অফ x কত কোসাইন
এখানে কোফিশিয়েন্ট অফ x হলো কি 1, এই মাইনাসটা কিন্তু থাকবো। আর কোফিশিয়েন্ট অফ x স্কয়ার কত? x স্কয়ারের সাথে কোন নাম্বার মাল্টিপ্লাই আছে? 1 আছে। ওই তুই মাইনাস দেখ রে, তাইলে -1। আচ্ছা 1 রে 1 দিয়ে ডিভাইড করলে 1 ই হয়, আর সামনে একটা মাইনাস থাকে। ওই দেখো ডাইরেক্ট আমরা সলিউশন দুটো অ্যাড করলে -1 পাই। আর এই কোফিশিয়েন্টের যে রিলেশনটা ইউজ করি, এটা ইউজ করলেও -1 পাই। এটা সামেরটা ভেরিফাইড হইছে না নি? এখন আমরা কিটা করতাম? প্রোডাক্টেরটা ভেরিফাই করতাম। হয় সবটি করতে লাগবো। হইব, তুমি যেরকম করো হইব। ওখানে ডিপেন্ড করে কোন সারে দেখে। -4 × 3, এটাই তো আসলো। তাইলে -12, এটা লাগে আমার প্রোডাক্ট বার হইছে, ডাইরেক্ট প্রোডাক্ট। এবার দেখো এগেইন প্রোডাক্ট অফ দা সলিউশন। প্রোডাক্ট অফ দা সলিউশন কি আছে? ইকুয়াল গিয়া কিতা কনস্ট্যান্ট টার্ম বাই কনস্ট্যান্ট বাই কোফিশিয়েন্ট অফ x স্কয়ার। ঠিক আছে নি? প্রোডাক্ট অফ সলিউশন কি হয়? কনস্ট্যান্ট টার্ম বাই কোফিশিয়েন্ট অফ x স্কয়ার। এবার এখানে হোক কনস্ট্যান্ট কত এটার মধ্যে? -12। আর কোফিশিয়েন্ট অফ x কত? x স্কয়ার কত? 1। এটা হইব কি -12। তো ডাইরেক্ট প্রোডাক্ট করে যে রেজাল্ট হইছে আর কোফিশিয়েন্টের রিলেশন ইউজ করে যেটা বাইর করছে এটা সমান হইছে। এখন তুমি কইতে পারবা যে হেন্স ভেরিফাইড, মানে দেয়ারফর ইট ইজ ভেরিফাইড। এটা কিন্তু আই দিছে কেন? না না হইছে নি, ভেরিফাইড এফ ওয়াই না রে, না কিতা কিতা লিখছে? বিই। ঠিক আছে না দেখ, ঠিক আছে দেখো বুঝছো নি ভেরিফিকেশন কেমনে করতে হয়। ওখান যদি না বুঝে তখন বাড়িতে গিয়ে থোড়া সময় ভিডিও দেখে লিও, আরামসে বোঝার চেষ্টা করতে পারবে। ऐसा करो, खाता ऐसा करो। ওয়াও, ঠিক আছে তাইলে ক্যান আই ওয়াইপ আউট দিস হোল থিং? ওই তো বাড়িতে গিয়ে মোবাইলই চালাইতে একটা সময়, একটু ভিডিও দেখতে, একটু সময়, জাস্ট আই এম টেলিং ইউ দ্যাট ইউ উইল বি ওয়াচিং ফর ফিউ আওয়ার্স, সো গো এন্ড ওয়াচ দিস ভিডিও। ঠিক আছে এখানে কি দাও আছে? এটা পড়াইছি না তোমরা? এটা ডিভিশন অ্যালগরিদম। এটা কি পড়াতে দিন কই আসলা তো আমি পড়াই? এটা সেম ইউক্লিডের লেম্মার মতো কইছিলাম না নি, যে একটা নাম্বার পি রে যদি আমি একটা নাম্বার কিউ দিয়া ডিভাইড জি দিয়া ডিভাইড করে যদি, আচ্ছা ইউক্লিডের অসুবিধা হইতো, একটা নাম্বার এ রে যদি আমি একটা নাম্বার বি দিয়া ডিভাইড করি, তাইলে ইউক্লিডে কইছেন কি আমরা আরো দুইটা ইন্টিজার পাইব। এটা কইছেন না নি? আইডিয়া নাই। যাই হোক 5 রে যদি আমি 2 দিয়া ডিভাইড করি, তাইলে এখানে কোশ্চেন কত পাইমু কোসাইন? 2 হইব, 2 টু যা 4 হইব, আর এখানে রিমাইন্ডার পাইমু 1। ওইটারই আমরা এরকম লিখি, এ রে যদি আমি বি দিয়া ডিভাইড করি, তাহলে আমি একটা নাম্বার কিউ পাই, এটার আমরা কই কোশ্চেন, আর শেষ অবধি গিয়ে কি পাই? রিমাইন্ডার পাই। এবার এই 5 এর আমরা কি লিখতে পারি? 5 ইকুয়ালস টু 2 ইনটু 2, 2 ইনটু 2 প্লাস 1। ঠিক আছে, দ্যাট মিন্স আমি এখানে এ রে লিখতে পারবো কিটা? বি ইনটু কিউ প্লাস আর। আর এই আর এর ভ্যালুটা কি হয়? হয় 0 এর সমান হইব, নাহলে 0 থেকে বড় হইব, আর তোমার ডিভাইসর থেকে ছোট হইতে লাগবে। এটার সমান হইতে পারতো না এটা। এটাই তো আসলো। ঠিক এটা আমরা পলিনোমিয়ালের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। যদি একটা পলিনোমিয়াল রে একটা নন জিরো পলিনোমিয়াল জি অফ এক্স দিয়ে ডিভাইড করি, একটা নন জিরো পলিনোমিয়াল জি অফ এক্স দিয়ে ডিভাইড করি, তাইলে আমরা আরো দুইটা পলিনোমিয়াল পাইব। এটা পাইব, আরো দুইটা পলিনোমিয়াল পাইব। ঠিক ইউক্লিডের লেম্মার মতো, একটা নাম্বার যদি একটা নাম্বার দিয়ে ডিভাইড করি, তাহলে আরো দুইটা নাম্বার পাই। তাহলে একটা পলিনোমিয়াল পি অফ এক্স রে যদি আমি আরেকটা পলিনোমিয়াল জি অফ এক্স দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা আরেকটা পলিনোমিয়াল পাইব কিটা? কিউ অফ এক্স। এটা কিউ লেখার পিছনে রিজন আছে, কোশ্চেন। আর এটা কিটা? আর অফ এক্স।
এখন কথা হলো আর অফ এক্স জি অফ এক্স খানে লিখে রে আমি তো নরমালি পি কিউ এটা লিখতে পারতাম, এটা কনফিউজ হই রায়নি। কনফিউশন যদি হইয়া থাকো তাহলে আমি কয়ে দেবো পি অফ এক্স মানে হইলো গিয়া এক্স এর একটা পলিনোমিয়াল, নাম্বার না, এটা একটা পলিনোমিয়াল, একটা ইকুয়েশন টাইপের কিছুটা থাকবো, এটা তুমি ডিভাইড করো। ধরো এরকম এক্স এর পলিনোমিয়াল, ধরো এটা এটা আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এরকম একটা পলিনোমিয়াল আছে, এটা তুমি একটা পলিনোমিয়াল জি অফ এক্স দিয়ে ডিভাইড করতে, ধরো এই পলিনোমিয়ালটা কিটা এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। এই পলিনোমিয়ালটা যদি তুমি এই পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করো, মানে পি অফ এক্স যদি এটা দিয়ে ডিভাইড করো, এটা করছো নি তাই না থাকতে ডিভিশন, আচ্ছা যাই হোক না হলেও হইব, কোনো অসুবিধা নেই, কেন লাগতো না, ডিভিশন করা লাগতো না। তো আমরা ফাইমু কিন্তু আরেকটা পলিনোমিয়াল ফাইমু ডিভাইড করলে একটা পলিনোমিয়াল ফাইমু, এটাও যদিও এক্স মাইনাস ওয়ানই আইব এটা ডিভাইড করলে, ঠিক আছে। আর আরেকটা পলিনোমিয়াল ফাইমু আর অফ এক্স, এটা এখানে জিরো আইব, কারণ এটা পুরাটা ডিভাইড হয়ে যাব, ঠিক আছে। তো এটাই যে একটা পলিনোমিয়াল যদি একটা পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করে তাহলে আরেকটা আরো দুইটা পলিনোমিয়াল পাই, এটা হলো ঘটনা। তখন এই আর অফ এক্স এর একটু ঘটনা আছে, এই যে পলিনোমিয়ালটা রিমাইন্ডার হিসেবে যে পলিনোমিয়ালটা থাকবো, এটা হয় জিরো হইব, আর নাহলে তার ডিগ্রিটা ডিভাইজার যেটা থাকবো হিসাবে পলিনোমিয়াল তার থেকে কম হইব, মানে ঠিক ওটার মতো ডিভাইজার, এই যে আর অফ এক্স পলিনোমিয়াল তার ডিগ্রিটা হয় হয় হে নিজে জিরো হইব বা তার ডিগ্রিটা জিরো হইব, অথবা তার ডিগ্রিটা জি অফ এক্স থেকে কম হইব, ওই যে বি থেকে কম হয় ডিগ্রিটা কম হইব, নট হে কম হইব, ডিগ্রি ডিগ্রি, উই আর টকিং অ্যাবাউট ডিগ্রিজ, ঠিক আছে। এখন ধরো একটা পলিনোমিয়ালে আমরা এরকম লিখতে পারবো পি অফ এক্স ইকুয়ালস টু কি, জি অফ এক্স ইনটু কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স, ঠিক আছে। এবার যদি আর অফ এক্স জিরো হয়ে যায়, তার মানে ওই যে জি অফ এক্সটা কিটা এটার একটা ফ্যাক্টর, পলিনোমিয়ালের ফ্যাক্টরাইজেশন করো, তাইলে যদি পি অফ এক্স ইকুয়ালস টু ডাইরেক্ট তুমি জি অফ এক্স ইনটু কিউ অফ এক্স লিখতে পারো, যেমন আগের পলিনোমিয়ালটা কিটা আসলো এক্স স্কয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটারে আমি জি অফ এক্স কিটা পাইছিলাম এক্স মাইনাস ওয়ান, আর কিউ অফ এক্স কিটা পাইছিলাম এক্স মাইনাস ওয়ান, এটা পাইছিলাম না। আর অফ এক্স কত জিরো, তাইলে এই যে পলিনোমিয়ালটা এটার আমরা লিখতে পারি এটা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান মিনস জি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স, আর অফ এক্স যেহেতু জিরো আইছে তার মানে এই জি অফ এক্সটা এটার একটা ফ্যাক্টর, মানে হইলো যদি তোমার রিমাইন্ডারটা জিরো আই যায় গিয়া, তাহলে তুমি যেটা দিয়ে ডিভাইড করছিলে পলিনোমিয়ালটা যেটা দিয়ে ডিভাইড করছিলে, যে পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করছিলে ওটা হিসেবে এটার ফ্যাক্টর একটা, এই পলিনোমিয়ালটারে যেটা দিয়ে তুমি ডিভাইড করবা এটা হিসেবে কি এই পলিনোমিয়ালের ফ্যাক্টর, ফ্যাক্টর বুঝছো। এবার আরেকটা জিনিস কইছিলাম যে এই পলিনোমিয়ালের ডিগ্রিটা কিটা হয়, এই দুইটা পলিনোমিয়ালের ডিগ্রির সামের সমান হয়। এই পলিনোমিয়ালের ডিগ্রি কত কোসাইন টু, টু না এক্স স্কয়ার আছে মানে টু, এই পলিনোমিয়ালের ডিগ্রি কত ওয়ান, আর এটার কত ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান টু, মানে এই দুইটা ডিগ্রি যাইব, এই দুইটা অ্যাড করলে যেটা হইব ওইটার ডিগ্রি, ঠিক আছে, ঠিক আছে নি। এবার ধরো তোমার এক্সামে এরকম দেয়া দিল ডিগ্রি অফ পি অফ এক্স ইকুয়ালস টু দিয়া দিল 11, ঠিক আছে, ডিগ্রি অফ জি অফ এক্স দিয়া দিল 6 এন্ড তোমার কাছে ডিগ্রি অফ কিউ অফ এক্স বাইর করতে হয়, পি অফ এক্স এর ডিগ্রি দিছে, কিউ জি অফ এক্স এর ডিগ্রি দিছে, তুমি কিউ অফ এক্স এর ডিগ্রি বাইর করতে হয়, আমরা জানি কিটা পি অফ এক্স এর ডিগ্রিটা কিটা হয় কিউ অফ এক্স সরি জি অফ এক্স এর ডিগ্রি আর কিউ অফ এক্স এর ডিগ্রি সমান হয় কিউ অফ এক্স, ওকে। পি এর ডিগ্রিটা কত দিছে কেন 11, আমি তোকে পি লেখছে জি লেখছে কিউ লেখছে বুঝার লাগে, জাস্ট ফর কনভেক্ট কিটা কইটা কনভিনিয়েন্স। আচ্ছা পি ডিগ্রি 11, জি ডিগ্রি কত 6, কিউ ডিগ্রি বাইর করতাম আমি, তাহলে 11 মাইনাস 6 কত হইব 5, দ্যাট মিন্স আর এর ডিগ্রির উপরে ডিপেন্ড করে না, এটা কিছু না, বুঝলাম যে পি ডিগ্রিটা আর এর ডিগ্রির উপরে ডিপেন্ড করতো না, শুধু জি আর কিউ এর ডিগ্রির উপরে ডিপেন্ড করবে, বুঝছো। মানে ওই যে পি অফ এক্স এর ডিগ্রিটা এটা শুধু এটার ডিগ্রি আর এটার ডিগ্রির উপরে ডিপেন্ড করবো, এটার ডিগ্রির উপরে ডিপেন্ড করতো না, এই দুটা ডিগ্রিরে অ্যাড করলে যা হইব এটা ওটার সমান হইব, বাস অতটুকু বুঝছো নি। পি অফ এক্স
এটা পড়ো। পুরো ফুটে গেছে নি না একটু কাছে দিকে। সবাই ভাবতে পারায়নি তাই তারপর ভাবো চাই দেখি। এখন দেখো খরচ না আমি আয়াত ওইটাই নি দেখবো আমি দেখবো আরামসে দেখবো তুই চাপ নিস আমি দেখবো তোর খাতা পুরো দেখবো। এখন দেখ ওইটা ফোর আগে এটা তোমরা আইবো বেসিক নিছস তো এটা একদম তোর ইকুয়েশন ফর ইউ। if alpha and beta are the zeros of the polynomial 2 এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা এটা কিতা কইছে কোসাইন আলফা এন্ড বিটা আর দ্য জিরোস অফ দ্য পলিনোমিয়াল এত ঠিক আছে রাইট দ্য ভ্যালু অফ আলফা প্লাস বিটা প্লাস আলফা ইনটু বিটা। এটা দেখলে কিতা মনে হয় কোসাইন সাম অফ দ্য সলিউশনস কারণ কইয়া দিছে যে এটারই সলিউশন হইল গিয়া এইটি আলফা বিটা। তোমার জিরো আর সলিউশনের মধ্যে কনফিউশন হননি অনেকের আবার হয় বাট জিরো লেখলো কেন কেন স্যার এর মানে কি এটা জিরো না এটার মানে জিরো না এটার মানে হলো এটা সলিউশন ঠিক আছে। তো আলফা বিটা দা জিরোস অফ দিস পলিনোমিয়াল তুমি বের কথা কিটা দেখলে লাগে সাম অফ দা সলিউশন প্লাস প্রোডাক্ট অফ দা সলিউশন তুমি নরমালি বের করলাম না আলফা প্লাস বিটার ভ্যালু ইনটু এত আলফা প্লাস বিটা মানে লাগে মাইনাস বি বাই এ আর আলফা ইনটু বিটা মানে হলো সি বাই এ। তাইলে এখানে মাইনাস বি কত সরি বি কত কোসাইন 7 তার সামনে একটা মাইনাস থাকবে তাহলে মাইনাস 7 এ কত কোসাইন 2 প্লাস আচ্ছা হইতে পারে এটা কত সি কত আর এটা 2। এবার এলসিএম যদি নেই তাহলে দুটোটা যেহেতু কমন মানে সেম হই তাহলে একটা থাকবো নিচে না নি তারপরে কেন -7 + 5 এটি এড করলে কত হইব -2/2 -2 রে 2 দিয়ে ক্যান্সেল করলে -1 ইজি। কই বানাইছে কোসাইন ওই তো -1ই তো বুঝছো না নি ওই দেখো -7 + 5 কত হয় কত হয় 2 হয় তাহলে এটা -2 হইব নিশ্চয়ই আর নিচে কি আছে ডিনোমিনেটরে 2 2 দিয়ে 2 রে ডিভাইড করতে পারবা তো কত হইব 0 হইব না 1 হইব 0 হইব না সেম নাম্বার দিয়ে সেম নাম্বারে ডিভাইড করা তোমার কাছে 10 টাকা আছে তুমি একজন রে দিতাই 10 টাকাই দিতাই আচ্ছা এটা কইয়া দিতা তোমার কাছে একটা আপেল আছে তুমি একজনের দিতাই কতটা করে পাইবো একটাই তো পাইবো সেম নাম্বারের মধ্যে ডিভিশন করলে এক হয় না রেজাল্ট 10টা আপেল আছে তুমি 10 জনের দিতাই কতটা করে পাইবো একটা করে পাইবো 2টা আপেল আছে 2 জনের দিতাই কতটা করে পাইবো একটা করে পাইবো 2 রে 2 দিয়ে ক্যান্সেল করলে 1 হয় তাহলে এটা হইব 1 যেহেতু এটা -1 হইব মানে এই জিনিসটা ভেরি গুড এটা খুব ইম্পর্টেন্ট এই ক্লাসে ওটা যেমন তুমি বুঝছো এটা খুব দরকার ঠিক আছে। তুমি কোয়েকশন লেখছো নি ভেরি গুড অন বাড়িতে চেষ্টা দেখো আচ্ছা কোয়েকশনটা দেখো
if alpha and beta are the zeros of the polynomial this, then form a quadratic polynomial whose solution are twice. এটা by mistake print হইছে না তাইলে yes, if alpha and beta are the solution of a quadratic polynomial, okay, right, then form a quadratic polynomial whose solution are twice the solution of the given polynomial. দেখো কইছে কি alpha beta are the zeros of the polynomial x square plus কি জানি 8x plus 6. এখন x square plus 8x plus 6 যে এই পলিনোমিয়ালটার সলিউশন দ্বারা ইউজ করি আমরা আরেকটা পলিনোমিয়াল বানাইতাম যার সলিউশনগুলো কিতা হইতো ওইটার মানে ওই পলিনোমিয়ালের সলিউশনের ডাবল হইতো আর কিছু টুয়াইস মিন্স ডাবল হইতো ঠিক আছে এবার সলিউশন না বাইর করলে হইব দেখো the required polynomial ডাইরেক্ট লিখলে আমরা the required polynomial তোমরা সলিউশন বাইর করতে পারো নো ডাউট ইউ ক্যান ফাইন্ড আউট দ্য সলিউশন এন্ড পুট লাইক দিস ওয়ান ইজ আলফা এন্ড দিস ওয়ান ইজ বিটা বাট উই ক্যান ফাইন্ড ইট ডাইরেক্টলি কেমনে x স্কয়ার কেমনে বাইর করি আমরা যদি সলিউশন জানা থাকে আচ্ছা আমরা যে নতুন যে হইতো ইকুয়েশনটা হইতো তার সলিউশনগুলো কি তাইব কোসাইন আচ্ছা ওই লাইনটাও লিখলে তাহলে ভালো হবে since the solutions will be twice, then the solutions are 2 alpha and 2 beta. যেহেতু কি the solution will be twice the given solution লিখলি solution will be twice the given solution, then the solutions are কিতা এটা হবে 2 alpha এটা হবে 2 beta. Therefore the required polynomial টা কিতা হইব sum of the solution, that means 2 alpha plus 2 beta. এখন তো নতুন সলিউশন কিতা একটা 2 alpha একটা হলো 2 beta into x তারপরে প্রোডাক্ট অফ দ্য সলিউশনগুলো কিতা এখন তোমার নতুন এটা হলো 2 alpha আর এটা হলো কি 2 beta. যদি একটা আচ্ছা যদি একটা পলিনোমিয়ালের সলিউশন তোমরা জানিয়া থাকো আলফা আর বিটা তাহলে ওই পলিনোমিয়ালটা কিভাবে পাও তোমরা ফর্মুলাটা কিটা আসলো x স্কয়ার মাইনাস সাম অফ দ্য সলিউশনস ঠিক আছে নি ইনটু x সাম অফ দ্য সলিউশন ইনটু x প্লাস প্রোডাক্ট অফ দ্য সলিউশন বাট আমরা এই কেসে কিটা হইছে আমরা যে নতুন পলিনোমিয়ালটা বানাইতাম এটার সলিউশন তো আলফা আর বিটা নাই এটা কিটা একটা হলো 2 আলফা বুঝলাই না নি তাহলে এখন যে নতুন পলিনোমিয়াল বানাইতাম তার একটা সলিউশন 2 আলফা আর একটা কিটা 2 বিটা তাইলে আমি এখানে 2 আলফা আর বিটা না লিখে কিটা লিখমু 2 আলফা এন্ড 2 বিটা ঠিক আছে ও এটা মনে রাখতে হয় তাইলে আমরা লিখমু কিটা x স্কয়ার মাইনাস হয়তো আমি লিখি আর সাম অফ দা সলিউশনস ঠিক আছে ইনটু x প্লাস প্রোডাক্ট অফ দা সলিউশন ঠিক আছে নি সাম অফ দা কথাটা কি ফর্মুলা জাস্ট ইট ইজ এ ফর্মুলা sum of the solution গুলো এই দুইটা আছে এই দুইটার sum into x plus product of the solution বুঝছো নি তুমি এটা হলো কি কোয়াড্রেটিক পলিনোমিয়ালের যদি সলিউশন দেওয়া থাকে তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা কি হবে সো দিস ইজ দ্য ফর্মুলা ঠিক আছে এবার x স্কয়ার মাইনাস এখান থেকে 2 কমন নিতে পারমু 2 কমন নিলে কি থাকে কেন আলফা প্লাস বিটা থাকবো আর ওইখানে 2 টু যা কি হর এখানে 2 টু যা কি হর তো x লেখছি ওই যে এখান থেকে 2 কমন নিছে বাইরে হইছে 2 আলফা প্লাস বিটা আর 2 * 2 4 হয় 4 আলফা বিটা বুঝছো নি তোমরা তামিম ভেরি গুড এবার 2 * আলফা প্লাস বিটা মানে কি তা কোসাইন সাম অফ দা সলিউশন মানে ওইটার কথা ভাবি আর এখন আমরা আলফা প্লাস বিটা মানে এটার থেকে আমরা নিব ঠিক আছে না তাহলে এটা -8/1 -8/1 into x plus 4 into c/a মানে 6/1
বুঝছো? এবার আচ্ছা, এবার দেখো এক্স স্কোয়ার তো যেরকম আছে, কারণ আমার বিটা কত এখন 8। আচ্ছা, এখানে কিতা লেখা হোসেন, সাম অফ দা সলিউশন, সাম অফ দা সলিউশন কি হয়, মাইনাস বি বাই এ হয়। তাইলে এটা তো আমার মাইনাস বি বাই, যারা আমি বুঝছি এটা লিখতে লাগবো তোমরা, এক্স স্কোয়ার মাইনাস 2 ইনটু এটা সাম অফ দা সলিউশনস, এটা লিখে কিতা মাইনাস বি বাই এ। এক্স স্কোয়ার মাইনাস, sorry, x square minus 2 into sum of the solutions means minus b by a into x, আর এখানে প্রোডাক্ট অফ দ্য সলিউশন আছে, তাইলে c by a। ঠিক আছে নি? তখন আমার কোসাইন এই যে বিটা, এটা কোন ইকুয়েশন থেকে আনবে, এই যে বিটা এটা কোন ইকুয়েশন থেকে আনবে, ওইটার থেকে আনবে, এটাও তো এখান থেকে আনবে, সিটাও এখান থেকে আনবে। এখন আমার কো যে x এর জায়গাতে x, সরি x স্কয়ারের জায়গাতে x স্কয়ার থাকবে, মাইনাস 2 ইনটু বি কত 8, বাট তার সামনে কি আছে মাইনাস, that means it will be minus 8 বাই কত কোসাইন 1 into x plus 4 into c কত কোসাইন 6, এ কত 1। এবার x স্কয়ার মাইনাস ইনটু মাইনাস কি হইব কোসাইন, মাইনাস ইনটু মাইনাস কি হইব প্লাস 2 ইনটু 8 কত হইব 16x, তারপরে প্লাস 4 ইনটু 6 24, আর 1 দিয়ে ডিভাইড করার তো কোনো মানে আছে মানে না, বাস এটাই লাগে আমার রিকোয়ার্ড পলিনোমিয়াল। বুঝছো? আমি এটা টুয়াইস হয়ে দিছি দেখে এরকম আছে, তোমরা এক্সামে এরকমও হইতে পারে, ধরো এরকম করে দিলো যে সলিউশন গুলো কি তাইবো 1 বাই আলফা হইব একটা আর 1 বাই বিটা হইব একটা। আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চন, এটা একটু তাড়াতাড়ি করলে সলভ পড়ো। দেখো ইফ আলফা এন্ড বিটা আর দ্য জিরোস অফ কোয়াড্রেটিক পলিনোমিয়াল kx স্কয়ার প্লাস 4x প্লাস 4, ফাইন্ড দ্য ভ্যালু অফ k such that আলফা প্লাস বিটা মাইনাস, এখানে ইকুয়াল হইতো না, মাইনাস 2 আলফা বিটা ইকুয়ালস টু 24 হইছে। ইফ আলফা হইছে আলফা আর বিটা যদি, আচ্ছা ঠিক আছে, ইফ আলফা আর বিটা যদি সলিউশন হয়, ভেরি গুড, ইফ আলফা এন্ড বিটা যদি সলিউশন হয় এটার, তাইলে তুমি কে এর ভ্যালু বাইর করতে, আর ভ্যালু বাইর করতে, কে এর ভ্যালু বাইর করতে। কন্ডিশনটা কিতা, যাতে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা ইকুয়ালস টু 24 হয়। দ্যাট মিন্স সাম অফ দ্য সলিউশন স্কয়ার মাইনাস 2 ইনটু প্রোডাক্ট অফ দ্য সলিউশনস ইকুয়ালস টু, এটা কিচ্ছু করা লাগতো না তোমার, তো ফ্রি দিয়ে দাঁড় কইছে এটার দুইটা সলিউশন কিতা আলফা বিটা, তাহলে আমরা নিশ্চয়ই সাম বাইর করতে পারবো। তাহলে আমরা সাম বাইর করি, আলফা প্লাস বিটা কত হইব কোসাইন মাইনাস বি বাই এ, মিন্স এখানে মাইনাস 4 বাই কে, আলফা ইনটু বিটা কি হইব কোসাইন সি বাই এ, মিন্স 4 বাই কে। কতটুকু ঠিক আছে, কারণ এটারই তো দুইটা সলিউশন আলফা বিটা দিছে, তাহলে আলফা প্লাস বিটা হতে পারিব, আলফা মাইনাস আলফা ইনটু বিটা হতে পারিব। এবার তোমার হয়ে আছে যে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা ইকুয়ালস টু 24 হয়, এটা অ্যাকর্ডিং টু কোয়েকশন কি হয়ে আছে তোমারে, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা ইকুয়ালস টু কিতা 24। ঠিক আছে, এবার এবার কোন আলফা প্লাস বিটা তুমি কত পাইছো মাইনাস 4 বাই কে, জাস্ট ভ্যালুটি এখন বসাও, মাইনাস 4 বাই কে বসাও আর তার স্কয়ার। ঠিক আছে নি, মাইনাস 2 ইনটু আলফা ইনটু বিটা কিতা 4 বাই কে ইকুয়ালস টু কি হইব 24। এবার 4 এর স্কয়ার কত 16, কে স্কয়ার হইব নিচে না, 4 এ যদি স্কয়ার করতে তাহলে কে এর স্কয়ার করতে লাগবো। ঠিক আছে, মাইনাস 4 টু যা কত হইব 8 বাই কে ইকুয়ালস টু কত হইব 24। Now you can take out common as 8 from the above part and divide in both sides. হইতাম স্যার যে
কোন জায়গাটা বুঝছো না গো? এটা নেই, যখন এরকম ওই দেখো না, এ বাই বি যদি হোল স্কোয়ার হয় তার মানে হলো কি এ স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে -4 স্কোয়ার দেওয়া আছে, -4 বাই কি হোল হোল স্কোয়ার দেওয়া আছে, মানে -4 এর স্কোয়ার হইব। -4 এর স্কোয়ার কত? 16। -4 ইন্টু -4 কত হয়? তোমার কিতা মনে হয় 4 ইন্টু 2 করতে হয়, এরকম মনে হয় কিছু? ওই মনে হয় -4 ইন্টু -4 করলে কিতা হয়? মাইনাসে মাইনাসে প্লাস হইব না? আর এটা কে স্কোয়ার। আচ্ছা, -8 বাই কি ইকুয়ালস টু 24। আচ্ছা, এটাতে আমরা এক কাজ করি, করতে থাকি, মিলবো এক সময় না নি? এবার দেখো এখানে এলসিএম নিতাম, কে স্কোয়ার এবং এলসিএম। কে স্কোয়ার যদি এলসিএম হয়ে যায় গিয়া, তাহলে এখানে কি থাকবো কোসাইন? 16 থাকবো, মাইনাস কে স্কোয়ার আর কে এলসিএম কত হয়? এটা -8 কি হইব ইকুয়ালস টু 24। ওয়েট টিল দি এন্ড। ওই দেখো এটা একটা ইয়ে করো, মাল্টিপ্লাই করো, কি থাকবো? 24 কে স্কোয়ার মাইনাস, সরি মাইনাস না, ইকুয়ালস টু 16 মাইনাস 8 কে। এবার সাইড চেঞ্জ করো, 24 কে স্কোয়ার প্লাস 8 কে মাইনাস 16 ইকুয়ালস টু 0। এবার দেখো এই পুরো ইকুয়েশনটার আমি 8 দিয়ে ডিভাইড করতে পারবো, পারবো না? 24 রে 8 দিয়ে ডিভাইড করা যায়, 8 রে 8 দিয়ে ডিভাইড করা যায়, 16 রে 8 দিয়ে ডিভাইড করা যায়। তাইলে কি তাইব? 3 কে স্কোয়ার প্লাস কে মাইনাস 2 ইকুয়ালস টু 0 হয়, ডিভাইডিং বাই 8, ঠিক আছে নি? এবার এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আইছে না, কে স্কোয়ারের কোয়াড্রেটিক ইকুয়েশন, ভেরিয়েবল কোন কে আছে, তাহলে এটা তুমি মিডল টার্ম প্রসেস করো, 3 টু যা 6 হয়, তাহলে কি পারবা কোসাইন 3 মাইনাস 2 লিখলি ভাই, বাস শেষ। তারপরে 3 কে স্কোয়ার প্লাস 3 কে মাইনাস 2 কে মাইনাস 2 ইকুয়ালস টু 0। তারপরে তুমি 3 কে কমন নাও, কে প্লাস 1, এখানে -2 কমন নাও, কে প্লাস 1 ইকুয়ালস টু 0। তারপরে কে প্লাস 1 একটা ব্র্যাকেটে দাও, 3 কে মাইনাস 2 একটা ব্র্যাকেটে দাও ইকুয়ালস টু 0। এখান থেকে কে এর ভ্যালু বাইর করতে হয়, তোমরা একটু কষ্ট করে পারবে? ঠিক, এখানে 8 দিয়ে ডিভাইড করে, এর কারণ 24 কে 8 দিয়ে ডিভাইড করতে পারি, 8 কে 8 দিয়ে ডিভাইড করতে পারি, আবার 16 কে 8 দিয়ে ডিভাইড করতে পারি। এখন তোমার কোয়েকশনটা হইলো যে ডিভাইডিং বাই 8 তো লেখছো স্যার, কিন্তু কই 8 লেখছো ইনো? এখন যখন তুমি বাসায় হইয়া দিবা যে আমি এটারে 8 দিয়ে ডিভাইড করে লইছি, তখন আর তোমার দেখাই লাগতো না যে এই দনিছে 8। থার্ড লাইনটা কি কোনটা? এটা নি, ওই দেখো তুমি 8 দিয়া যখন পুরাটারে ডিভাইড করবা না নি, তখন তো 24 এ ডিভাইড করলে কত হইব? 3 হইব। 8 এ ডিভাইড করলে 1 হইব, 16 এ ডিভাইড করলে 2 হইব। আমি কেন 8 দিয়ে ডিভাইড করছি যেটা দেখাইছি না করিয়া, জাস্ট লিখে আছে চাইতেছে বাই ডিভাইডিং। না জাস্ট কমনও ভাবতে পারো, কমন টমন না তো, তুমি যে ডিভাইড করছো এটা কইয়া দিছো তারা, তুমি দেখাইছো না অ্যাকচুয়ালি ডিভাইড করিয়া, জাস্ট তুমি বাসায় মেনশন করছো যে আই এম ডিভাইডিং দিস বাই 8। এরপরে মাস্টারে এমন বুঝবা যে এটা তুমি অ্যাকচুয়ালি 8 দিয়ে ডিভাইড করছো, খুব বুঝবা, তোমার দুনিয়ায় নাই, আমেরিকা গেলেও হেও বুঝবো। আচ্ছা দেখো, এবার তোমরা একটু জাস্ট ক্যালকুলেশন করে কে এর ভ্যালু বাইর করতে হয়, আইদার অর লিখে পারবা তো? এটা কে ইকুয়ালস টু -1 আইবো, এটা আইবো কত? 2/3 আইবো, কে এর ভ্যালু দুইটা, ঠিক আছে? ও এটা শেষ, কে এর ভ্যালু বাইর করো। আচ্ছা এই কোয়েকশনটা পড়ো একটু তাড়াতাড়ি। ইফ আলফা এন্ড বিটা আর দ্য জিরোস of the quadratic polynomial x square plus x minus 12, then find the value, দেখো আমি একটু কথা কই, এই টাইপের কোয়েকশন আমরা যখন কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব না, তখন প্রচুর পরিমাণে করব। এই টাইপের কোয়েকশন যখন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব, তখন প্রচুর পরিমাণে করব, ঠিক আছে? প্রচুর পরিমাণে করব। আচ্ছা নাও দিতে পারি, ইভেন আই ক্যান মডিফাই দ্য কনসেপ্ট অলসো।
আমার দায়িত্ব হইলো গিয়া ক্লাস যদি না হয় তাহলে তোমরা বাইরে কোয়েকশন কিছু দেওয়ার মানে কনসেপ্ট ওয়াইজ ওটাই থাকবো, তোমরা একটু ইউজ করতে হয়। তোমরা যতটা কোয়েকশন দেওয়াইছে একটা কিন্তু কনসেপ্টের বাইরে দিছি না আমি, জাস্ট ইউজ করতে লাগবে। তোমার তোমার ইউজ করতে জানতে লাগবো, হাউ টু ইউজ দিস কনসেপ্ট। তোমারও যদি সবজি দিয়া রাখা হয় এরকম, মানে ধরো ফুলকপি বান্ধাকপি দিয়া রাখা হয়েছে আর মশলা দিয়া রাখা হয়েছে, তুমি তো এটার গাটিয়া বানাইতে লাগবো না নি তরকারি, না তোমার কাছে ফুলকপি, ওটাই ওটাই মানে প্র্যাকটিস দিতে লাগবে। এমন নাকি তুমি জন্মের পর থেকে সপ্তাহ পারছো, নাম লেখা পারছো জন্মের পর থেকে, জানতে তো না নাম কিটা। আস্তে আস্তে সময় আছে তোমার কাছে, তোমরা কোয়েকশন প্র্যাকটিস দিবা, বিভিন্ন টাইপের কোয়েকশনের সম্মুখীন হইবা, প্র্যাকটিস দিবা, এরপরে তোমরা পারফেক্ট হইবা, এক্সামে বইবা, এক্সাম দিবা, সব হইব। আচ্ছা ওটা দেখলে, এটা দেখলে তুমি আগে এটা পারবাই না গো, ওটা আগে দেখো। ইফ আলফা বিটা আর দ্য জিরোস অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল x স্কয়ার প্লাস x মাইনাস 12, ঠিক আছে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। এটা কইছে এই যে কোয়াড্রেটিক পলিনোমিয়াল আছে না, এটার দুইটা সলিউশন কিতা দিছে আলফা আর বিটা, তুমি এই দুইটার ভ্যালু বের করতে হয়। আচ্ছা তাইলে এই দেখো এই টাইপের যখন কোয়েকশন দেখবাই না নি এক্সামে, তখন প্রথমেই তুমি এই কোয়েকশনের থেকে সাম অফ দ্য সলিউশন বের করবে এন্ড প্রোডাক্ট অফ দ্য সলিউশন বের করবে। যখনই এই টাইপের কোয়েকশন দেখবা, যখনই এই টাইপের কোয়েকশন দেখবা বাইর করার লাগে, এরকম ভ্যালু বাইর করার লাগে হইব, তখন সাম অফ দ্য সলিউশন বাইর করবা আর প্রোডাক্ট অফ দ্য সলিউশন বাইর করে আগে রাখি দিবে। এরপরে দেখা যায় কিতা ওরা, তাইলে আমরা আগে বাইর করব কিতা কোসাইন সাম অফ দ্য সলিউশন, দ্যাট মিন্স আলফা প্লাস বিটা, এটা কি হইব মাইনাস বি বাই এ, দ্যাট মিন্স মাইনাস 1/1, এখানে হইব -1, আর এটা হইব প্রোডাক্ট অফ দ্য সলিউশন হলো সি বাই এ, এখানে হইব -12/1, দ্যাট ইজ -12। ওকে, এবার এটার ভ্যালু বের করি আমরা 1 নাম্বার 1/আলফা প্লাস 1/বিটা। ওকে, 1/আলফা প্লাস 1/বিটা কিচ্ছু করতে পারতাম না এরকম থাকলে, আমরা কিতা করব এলসিএম নিব, আলফা বিটার এলসিএম কত হইব আলফা ইনটু বিটা, জাস্ট এটা মনে রাখো। যদি কিচ্ছুর কমন না যায়, এলসিএম না যায়, তাহলে এই দুটোর গুণ করতে লাগে, আমরা মাল্টিপ্লাই করে দিবা জাস্ট। যদি কোনো কিছুর এলসিএম না যায় তাহলে এই দুটোর মাল্টিপ্লাই করে দিই, তারপরে কিতা করে ক্রস মাল্টিপ্লাই করি, বিটা ইনটু 1 বিটা, তারপরে সাইন যেটা আছে এটা এখানে বসাইবা, আলফা ইনটু 1 আলফা, ঠিক আছে। এবার উপরের পার্টটা দেখো সাম অফ দা সলিউশন, নিচের পার্টটা কিটা প্রোডাক্ট অফ দা সলিউশন। তাইলে এখন সাম কত হইলো -1 আর প্রোডাক্ট হলো কি -12, এটা ক্যান্সেল করে দিও, এটা হইব কি 1/12 হয়। এটা ইম্পর্টেন্ট, এটা বুঝাই তুমি শেষ। আচ্ছা ওই দেখো ওই দেখো, আচ্ছা নেক্সট কোয়েশ্চন 2 নাম্বার, এটা কি দিছে কোসাইন 1/আলফা স্কয়ার প্লাস, আচ্ছা তুমি বুঝছো নি পারবাই না, যদি না বুঝো তাহলে ভিডিও দেখতে পারো, নাইলে আমার কইতে পারো স্যার বুঝছি না, পরের দিন কইবা আর কি, আজকে একটু সময় পাইতাম না আমরা। তাইলে 1/আলফা স্কয়ার প্লাস 1/বিটা স্কয়ার, এটা বুঝার আগে, এটা করার আগে আমরা একটা ফর্মুলা জানি দেখি, এ প্লাস সরি এ স্কয়ার প্লাস বি স্কয়ারে আমরা কি লিখতে পারি হোসাইন, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে, অথবা এ মাইনাস বি হোল স্কয়ার মাইনাস প্লাস 2ab। কিন্তু আমরা এখানে এ প্লাস বি হোল স্কয়ারটা ইউজ করবো, এখানে সাম অফ দা সলিউশন এর লাগে বুদ্ধি করে আমরা খালি ওটা ইউজ করবো এখানে, ঠিক আছে, এটার তো মানে না ইউজ করার। এ প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ারে কি লিখতে পারো তুমি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab লিখতে পারো, আরেকটা কি লিখতে পারো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab লিখতে পারো, বাট আমরা এখানে শুধু এটা ইউজ করবো এখানে, কারণ সাম বাইর করবো, আমরা সাম জানি, সাম সাম অফ দ্য সলিউশন জানি, প্রোডাক্ট অফ দ্য সলিউশন জানি, ইটি জানি, ঠিক আছে। এবার এখানে এলসিএম যদি নেই তাহলে কি তাইব কোসাইন, এখানে এলসিএম যদি নেই দ্যাট মিন্স আলফা স্কয়ার এন্ড বিটা স্কয়ার, আলফা স্কয়ার এন্ড বিটা স্কয়ার, ঠিক আগের মতো এটা এটা ইনটু হইব, থাকবো কি তাই কেন বিটা স্কয়ার, এটা এটা ইনটু হইব, এটা বুঝছো না নি। আচ্ছা যাই হোক, এখন তো এবার এখানে লিখি আমি, দেখো তাহলে এটা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার আছে না, এটা কি লিখতে পারবো কোসাইন আমরা আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা বাই, এখানে কি আছে দেখো আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার। আচ্ছা এরকম জানো কিছু, a টু দি পাওয়ার m ইনটু যদি b টু দি পাওয়ার m থাকে তাহলে লেখা যায় ab হোল টু দি পাওয়ার m, জানো তো
তাহলে এটা লিখতে পারি আমরা এ আলফা ইন্টু বিটা কই আমি আবার এ কই হোল স্কয়ার আলফা ইন্টু বিটা হোল স্কয়ার ঠিক আছে এবার কোসাইন সাম অফ দ্য সলিউশন কত আসলো -1 তাহলে -1 এর স্কয়ার প্রোডাক্ট অফ দ্য সলিউশন কত আছে -12 সাম প্রোডাক্ট অফ দ্য সলিউশন কত -12 হোল স্কয়ার চাই এটা হিসাব করলে -1 এর স্কয়ার করলে কত হইব 1 হইব আর মাইনাস ইন্টু মাইনাস প্লাস 2 ইন্টু 24 12 এর স্কয়ার হলো 144 কি দা আচ্ছা তাইলে এই দুটো অ্যাড করলে কত হইব কোসাইন 25/144 হয় তাইলে একটা কথা মনে রাখবা যে এই টাইপের কোয়েকশন করতে হইলে যখনই দেখবা এই টাইপের কোয়েকশন আইছে তোমরা কিটা করবা সাম বাই করবা আর প্রোডাক্ট বের করবা এরপরে যেটা হইব দেখবা যাতা দিছে কোয়েকশন একটু বোঝার চেষ্টা করবা যে কোন প্যাটার্ন দিতে সাম বাই করতে লাগবো প্রোডাক্ট কিরকম বাইতে লাগবো ওই যে এলসিএম টেলসিএম এর কথা বুঝা না মানে সামার প্রোডাক্ট বের করার পরে তো এটা হিসাব করবাই না নি একটু তো হিসাব করার পরে বোঝা জানা নি এখানে কি তার প্রোডাক্ট আর না নি আর এখানে তুমি একটা ফর্মুলা ইউজ করতে হয় আর ভাই এটা এটাই তোমার জানতে লাগবে এটাই তোমার জানতে লাগবে যে 144 12 স্কয়ার ঠিক আছে আচ্ছা হইব তোমরা তো লেখা না কিছু বুঝবাই নি ঠিক আছে বাড়িতে গিয়া ভিডিওটারে মানে একটু চালায় ওখানে গিয়ে পজ করবা করে দেখি আর নাইলে আমি চেষ্টা করবো যে আজকে এই কোয়েকশনটি তোমরা পিডিএফ রূপে গ্রুপে দেওয়ার ঠিক আছে নি ওই কোয়েকশন হ্যাঁ আচ্ছা দাঁড়াও 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 রইছে একটু দেখলে ঠিক আছে থ্যাংক ইউ এখন বাড়িতে গিয়া ভালো করে পড়াশোনা করো